Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। রাইশা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি Md.Rasel এখন আজকে দেখাবো কিভাবে আপনি একটি ছবি ফটোশপে মনের মতো সুন্দরভাবে প্রফেশনাল একটি ছবি তৈরি করবেন। আমি এটা এই ভিডিওতে দেখাবো। মনোযোগ সহকারে সবাইকে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাই সর্বপ্রথমে আমি এখানে যাব ফাইলে যাওয়ার পর বন্ধুরা এখানে যাব ওপেনে যাওয়ার পর আমি যে ছবিটা এখন কাজ করব ওই ছবিটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে ওপেন দেবো। ওপেন দেওয়ার পরে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে বন্ধুরা আমাদের প্রথমে সহজভাবে যে কাজটা করতে হবে টুলস বক্স থেকে আমাদের এই মিউজিক টুলটা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর বন্ধুরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কাজের ক্ষেত্রে আমাদের প্রথমে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে বন্ধুরা আমাদের যে কাজটা করতে হবে একটু জুম দিয়ে বড় করতে হবে। বড় করার পরে টুলস বক্স থেকে এই টুলটা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু অংশ আমাদের ড্রেস সিলেক্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের এটা ক্যান্সেল করে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাকি অংশটা আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে আমরা এই বাকি অংশটারে রিমুভ করে দিলাম। দেখতে হবে কোন জায়গা আর বাকি আছে। দেখার পর বন্ধুরা আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই অথবা আপনার এখান থেকেও দেখতে পাচ্ছেন কন্ট্রোল আই এটা চাপ দিলেই আপনারা দেখবেন এখন ছবিটা সিলেক্ট হয়েছে। তারপর আপনি যে কাজটা করতে হবে বন্ধুরা আপনি যাবেন এখানে যাওয়ার পরে আপনি কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল আর দিলে হবে বা এখান থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করবেন এরকম একটা অপশন আসবে। আসার পরে বন্ধুরা আপনি যে কাজটা করবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা যে রিমুভ করার পরে আপনি যে একটা ব্যাকগ্রাউন্ড সেট করবেন যাতে নিখুঁতভাবে এটা বোঝা যায়। ওই ক্ষেত্রে আমাদের চুলটা হালকা একটু রিমুভ করে দিতে হবে সুন্দর নিখুঁতভাবে। দেওয়ার পরে বন্ধুরা আপনি যে কাজটা করবেন এখানে টিক চিহ্নটা দিবেন। দেওয়ার পর একটু বাড়িয়ে দিবেন। দেওয়ার পর হালকা একটু বাড়িয়ে দিবেন। দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনারা ওকে দিবেন, টিক চিহ্নটা দিয়ে দিবেন। দেওয়ার পর হালকা একটু বাড়িয়ে দিলেন। তারপর এখান থেকে একটা নিউ লেয়ার নেবেন। নিউ লেয়ার নেওয়ার পর এখানে বন্ধুরা আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাদা একটা আলাদা একটা লেয়ার তৈরি হয়ে গেছে বন্ধুরা। তারপর আপনি যে কাজটা করবেন এখানে আপনারা কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন ডিজাইন করবেন। তাই আমি প্রথমে যাব ফাইলে যাওয়ার পরে আমি যাব এখানে ক্লিক করার পর আমি কাঙ্ক্ষিত একটা পছন্দের ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করব। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে তার ভিতরে আমি বন্ধুরা প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমাদের এটা বড় করতে হবে। তারপরে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্নটা তুলে দিতে হবে। তারপর বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের নিচে। ওই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ছবির লেয়ারের নিচে আমাদের ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। তারপর আমরা ছবিটা একটু সিলেক্ট করবো। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা একটু ছবিটা একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে টিক চিহ্নটা তুলে দিলাম। তারপর আমি এটার পিছনে আরেকটু কারুকাজ করবো। আমি আবার যাবো এখানে যাওয়ার পরে বন্ধুরা যাবো যাওয়ার পর আমি এটার পিছনে আরেকটু শেড দেবো। শেড দেওয়ার পরে যে কালারটা আসলো আসার পরে এটার আমি টেনে কিবোর্ড থেকে শিফট ধরে টেনে আমি এটার বড় করবো। বড় করার পর বন্ধুরা টিক চিহ্নটা আমি তুলে দিলাম। তারপর আমি যে কাজটা করবো বন্ধুরা এখান থেকে আমি যাব এখানে যাওয়ার পরে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের নিচে। কিন্তু ওই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে আমি আবার যাবো এখানে যাওয়ার পর আমি আবার ক্লিক করবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো। ক্লিক করার এরকম একটা অপশন কিন্তু এখন দেখতেছেন বন্ধুরা কিন্তু ছবিটা ব্যাকগ্রাউন্ডের নিচে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ছবির লেয়ারের নিচে আমরা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর বন্ধুরা আমরা ব্যাকগ্রাউন্ডটা আবার সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটা কিবোর্ড থেকে শিফট টেনে ধরে আমরা পুরা জাস্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে টিক চিহ্নটা তুলে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। কিন্তু আমাদের এখন যে কাজটা করতে হবে বন্ধুরা এই যে ছবিটা আলগা বসানো এখানে এমন ভাবে আমাদের একটা কিছু দিতে হবে, সেট করতে হবে যাতে এটা অরিজিনাল প্রফেশনাল একটা ছবি
হিসাবে যাতে গণ্য হয়, ওই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, আমরা যাব ফাইলে যাওয়ার পর ওপেনে গেলাম, আমাদের কিছু আসবাবপত্র আছে এখানে পিডিএফ করা, এগুলো আমরা এখানে কিছু কারুকাজ করব, এখন সেট করব। ওই ক্ষেত্রে আমরা আনলাম, এগুলো সবই বন্ধুরা দেখতে পাচ্ছেন পিডিএফ করা, সবই আলাদা আলাদা, যেটার সাথে যেটা যখন প্রয়োজন হয় ওইটাই আমরা সেট করে নিব। তো আমি সর্বপ্রথমে বন্ধুরা এই ছবিটার নিচে একটা পাথর সেট করে দিলাম। এই পাথরটা এমন ভাবে দিব যাতে মনে হবে যে পাথরের উপরেই বসে আছে। পাথরটা একটু ছোট করে দিলাম বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন মনে হয় যে এখন পাথরের উপরেই বসা আছে। তারপর আমি যে কাজটা করব বন্ধুরা, এখন আমি যে কাজটা করব, এখান থেকে আমি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনি একটা গিটার, গিটারটা আমি সুন্দর করে এটার উপরে এনে সেট করব। সেট করতে হলে বন্ধুরা দেখতে পাচ্ছেন গিটারটা অনেক বড়, তাই আমাদের এই যে কিবোর্ড থেকে শিপ আর ওয়ালটা চেপে ধরে এটার আমরা মাছ থেকে চেপে এটার আমরা ছোট করব। ছোট করার পর বন্ধুরা গিটারটা আমরা এখানে সুন্দর করে বসালাম ছবির সৌন্দর্যের জন্য। তারপর এখন দেখতে পাচ্ছেন এর পিছনে আমরা নিচে একটা আলগা একটা গাছের লেয়ার দিব। এই যে দেখতে পাচ্ছেন এটা ফুলের লেয়ারটা, এটা আমরা এনে টেনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা লেয়ারটারে উপরে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা আমরা উপরে দেব সুন্দর করে। তারপর টিকচিহ্নটা তুলে দেব। তুলে দেওয়ার পরে বন্ধুরা এই লেয়ারটা আমরা এই লেয়ারের নিচে ছবির লেয়ারটা আমরা এটার নিচে এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে এখন সেট হয়ে গেছে। মনে হয় যে অরিজিনাল একটা, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপর টিকচিহ্নটা তুলে দেবেন। তুলে দেওয়ার পর বন্ধুরা ছবিটার দরকার একটু আপনি ছোট করে নিলেন। ছোট করার পর বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এখন পাথরটাও কিন্তু মনে হয় যে পাথরটার উপরেই এখন এই ছবিটা বসে আছে ছবি। এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা আমরা সেট করলাম বন্ধুরা। এভাবে আপনারা একটা প্রফেশনাল ছবি তৈরি করবেন। আর বন্ধুরা এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটা নতুন বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তারপর বন্ধুরা আপনি এখানে আরেকটা আমি ইচ্ছা করলে একটা সূর্যের শেডও দিতে পারবো। ওই ক্ষেত্রে আমাদের যেতে হবে এখানে, যাওয়ার পরে আমি আমার কিছু আলাদা সূর্যের শেড ডাউনলোড করা আছে, এখান থেকে আমি একটা ছবি ফেজের উপর একটা সূর্যের শেড দেব। ওই ক্ষেত্রে আমাদের একটা পছন্দের একটা এখান থেকে একটা সূর্য আমাদের কানেক্ট করে নিতে হবে। অনেকগুলা, এগুলো যদি আপনাদের কেউ প্রয়োজন হয় আমাকে কমেন্ট করতে পারেন, তাকে আমি যেভাবেই দেওয়া যায় আমি দেওয়ার ব্যবস্থা করব। তারপর বন্ধুরা না হলে আমি সূর্যটা এখানে সেট করব। এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর বন্ধুরা টিকচিহ্নটা তুলে দিলাম। তুলে দেওয়ার পর উপর লেয়ারটা আমরা ছবির লেয়ারের নিচে এই লেয়ারটা আমরা ছবির লেয়ারের নিচে আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে করে দেব। দেওয়ার পর বন্ধুরা টেনে আমরা বড় করে দেবে, টিকচিহ্নটা তুলে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা বন্ধুরা এই ছবির ডিজাইনগুলো আপনারা করতে পারেন। তারপর আপনারা বন্ধুরা এটা আমরা ক্লোজ করে দিলাম, এটা আমাদের কাজ শেষ বন্ধুরা। তারপরে আমি এখন এই ছবিটাকে একটু জুম করে আপনাদের বড় করে দেখাবো। এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ছবি তৈরি হয়ে গেছে। তারপর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এম চাপ দিবেন। এম চাপ দেওয়ার পরে আমরা প্রথমে আমরা ছবির লেয়ারটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে কমপ্লিট। তারপর এখান থেকে একটা ছবিটা আপনি একটু কন্ট্রাস্ট কালার কালেকশন করে নিলেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর একটা প্রফেশনাল একটা ছবি তৈরি হয়ে গেছে। এই ভিডিওটা যদি অবশ্যই আপনার কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে আমার চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আমরা কিবোর্ডের যে কিবোর্ডটা আমরা একটু মডিফাই করবো। এখান থেকে আমরা একটু বড় করে দিলাম জুম করে বন্ধুরা। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তারপর আপনার লাস্ট ফিনিশিং এ যে কাজটা করবেন বন্ধুরা, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে দেবেন। ওকে দেওয়ার পর আপনার জেপিজি হিসাবে ছবিটাকে সেভ করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস অথবা এখানে আপনারা
ক্লিক করবেন, ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত একটা ফোল্ডার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে বন্ধুরা জিপিজি দিবেন, জিপিজির নাম দিবেন একটা, তারপর সেভ দিবেন। তারপর এখানে অনেক সময় লো থাকে 1 2 থাকে, যাই আপনার এখানে ম্যাক্সিমাম 12 দিবেন, 12 দেওয়ার ওকে দিয়ে দেবেন। তাহলে আপনার প্রফেশনাল ছবিটা আপনার মনের মতো ভাবে তৈরি হয়ে গেল। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।